আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ধরতে পারলাম সেই ভদ্রলোককে যিনি আমাকে ফলো দিয়ে আনফলো করেছেন। চলুন আমরা এই ভিডিওতে স্পষ্ট করে দেখি। তো প্রথমে আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে আমি কোনো একটা পোস্ট আমি দেখছিলাম, সেখানে এই ভদ্রলোককে আমি দেখতে পাই। দেখতে পেয়ে আমি যখন চেক করলাম তখন দেখলাম সে আমাকে আনফলো করে রেখেছে। ভদ্রলোকের নাম আপনারা দেখে নেন। মাশাআল্লাহ, ভদ্রলোককে দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক যথেষ্ট ভদ্রলোক। আমার কাছে উনি একজন শ্রদ্ধার পাত্র। আমি সবসময় শ্রদ্ধা করি। আনফলো করে দেওয়া মানেই তাকে অশ্রদ্ধা করব বা অসম্মান করব তা কিন্তু না। তবে হ্যাঁ, যেটা বাস্তব সত্যি কথা সেটা আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ফলোয়িং লেখা রয়েছে এখানে, দেখুন ফলোয়িং লেখা রয়েছে, মানে হচ্ছে যে আমি ওনাকে ফলো করছি, উনিও আমাকে ফলো করতেন। আমি আজ সন্ধ্যার সময় যখন আমি এই বিষয়টি দেখতে পাই, উনি ফলোয়িং করছেন 73 জনকে, 73% করে ফলোয়িং করছেন। ওনার ফলোয়ার্স রয়েছে 6.8K। তো সেখানে আমিও একজন ফলোয়ার, কিন্তু উনি ফলোয়িং করছেন। এটা 70 জন ছিল আমি যখন দেখেছিলাম, এখন আরও 3 জন বেড়েছে, এদেরকেও উনি মাইনাস করে দিবেন। এখন উনি যে ফলো দিয়ে আনফলো করে দিচ্ছেন, উনি ওনার জন্য কতটুকু সুবিধাজনক করছেন, কতটুকু ভালো করছেন সেটা একটু দেখুন। ওনার ভিডিওর ভিউগুলি আপনাদেরকে একটু দেখাই, একটু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ওনার ভিডিওর ভিউগুলা। তো যাই হোক, আমি ওনাকে কিভাবে শনাক্ত করতে পারলাম? আমি তো ওনাকে ফলো করছি, উনি কেন আমাকে ফলো করছেন না? এখানে যেহেতু মাত্র 73%কে উনি ফলো করছেন, সেখানে আপনি দেখতে পারবেন একটা একটা করে যদি আপনি খুঁজেন সেখানেও দেখতে পারবেন। আমি যদি আমার নামটা এখানে লিখি, আমার নামটা এখানে আমি লিখলাম, কি লেখা আসছে? নো ম্যাচ রেজাল্ট ফাউন্ড। নো ম্যাচ রেজাল্ট ফাউন্ড মানে হচ্ছে যে আমি ওনার ফলোয়িং লিস্টে নেই। তো যাই হোক, এই ভদ্রলোকের ফলোয়ার লিস্টে আমি নাই, মানে এই ভদ্রলোকের ফলোয়িং লিস্টে আমি নেই, এটাই হচ্ছে কথা। তো এটাতে আমার কোনো দুঃখ আফসোস নাই, কিন্তু এই ভদ্রলোক আনফলো করে দিয়ে যে ভুলটি করছেন, তার ভুলটি এখানেই হচ্ছে। উনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করেন, দেখুন অনেক প্রতিভাবান কন্টেন্টের অধিকারী সে, এবং অনেকের পরিচয় হয়তো বা উনি বহন করেন। অনেক সুন্দর সুন্দর মানুষের সাথে ওনার ছবি আছে, ভিডিও আছে, দেখতে পাচ্ছি। তো এই যে ভিউ ওনার নষ্ট করছেন কিংবা ওনার ক্ষতি করছেন, সেটা আমার বলারও দরকার নাই, জাস্ট আপনাদের সতর্কতার জন্য এই জিনিসটাকে আমি তুলে ধরছি, আর কিছুই না। এখন কথা হচ্ছে যে আমার আমি যে ওনাকে ফলো দিয়ে রেখেছি, দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু তাকে ফলো দিয়ে রেখেছি, আমি তাকে ফলো করছি। কিন্তু এই ঘটনাটা হচ্ছে এরকম, যে এরকম ভদ্রলোকদের কাছ থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। এরা কি করে? আপনাকে ফলো দিয়ে আনফলো করে দেয়, আপনার কোনো ক্ষতি হবে না, যারা আনফলো করছে তাদেরই ক্ষতি হবে। এটা ফেসবুকের মানে যেই নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যেই পড়ে। তো সেখানে আমাদের আর কোনো কিছু বলার নাই, যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে আপনাকে ফলো দিয়ে আনফলো করেছে সেটা আপনি খুঁজে বের করবেন। তারপরেও আমার ফলোয়ার লিস্টে উনি আছেন কিনা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি যদি এখন আমি যাদেরকে ফলো করছি তাদের লিস্টে যদি আমি তাকে খোঁজার চেষ্টা করি, দেখুন হয়তোবা তাকে আমরা পেয়ে যাব। এই যে এখানে দেখুন, আমি ওনার নামটাকে লিখলাম, দেখুন আমি যে ফলো করছি আমার ফলোয়িং লিস্টে সেই ভদ্রলোক কিন্তু আছেন, আমার ফলোয়িং লিস্টে আছেন, কিন্তু মানে আমি তাকে ফলো করছি, সুমন চৌধুরী তাকে ফলো করছে, কিন্তু সুমন চৌধুরীর ফলোয়ার লিস্টে তার নাম নেই। কারণ সুমন চৌধুরী ফলোয়ার লিস্টে তার নাম নেই এই জন্য, কারণ সুমন চৌধুরীকে সে আনফলো করে দিয়েছে, যার জন্য সুমন চৌধুরীর ফলোয়ার লিস্টে সেই নামটাকে খুঁজলে আর পাওয়া যাবে না। এই হচ্ছে ব্যাপার। দেখুন এখানে দেখাচ্ছে নো সার্চ রেজাল্ট ফাউন্ড, একই জিনিস দেখাচ্ছে। মানে কি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই খুঁজবেন, এভাবে খুঁজলে আরেকটু সহজ হবে আপনাদের খুঁজে বের করতে। যাকে সন্দেহ হবে তাকে একবার সার্চ করে দেখে নেবেন, আপনার তো মনেই আছে কাকে আপনি ফলো দিয়েছেন, কাকে আপনি আনফলো করেছেন। এভাবে যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন কে আপনাকে ফলো দিয়ে আনফলো করে ফেলেছে। তাকে আনফলো করার দরকার নাই। আমি বারবার বলি, কখনও ফলো দিয়ে কাউকে আনফলো করবেন না, এটাই হচ্ছে কথা। এভাবেই থাকবেন, উনি ওনার মতো করে ওনার কাজ করে যাক, ওটাতে চিন্তার কিছু নাই। তো যাই হোক, সকলকে সচেতন করার জন্য এই ভিডিওটি আমি পোস্ট করলাম, এবং এই ধরনের মানুষকে দেখে রাখার দরকার রয়েছে, চিনে রাখার দরকার রয়েছে।